হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ফাতেমা চ্যানেল ইউএসএ। তো আজকে আমরা নিয়ে এসেছি নতুন একটা ব্লগ প্রতিদিনের মতো। গাইস, তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবা কীরকম লাগছে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবা আর সাবস্ক্রাইব করে দেবা নতুন হয়ে থাকলে, আর আমার চ্যানেলটা শেয়ার করে দেবা। গাইস, তোমরা তো সবাই জানো নিউ ইয়র্কে প্রচণ্ড ঠান্ডা পড়ছে ইদানি। তো অনেক ঠান্ডা, বাইরে গেলে মনে হয় যে হাতগুলো ফেটে ফেটে যায়, প্রচণ্ড জলে। তো এখন কি করব, মা বললো তা একটু বাসায় দিয়ে কফি বানাই। মা কাছ থেকে আসছে, তো মা কাছ থেকে আসার পর কফি বানাইছে, আর বাসায় ছিল হলো মাফিন। আমরা এগুলো কেটে নিয়েছি। তো এগুলো মাফিনগুলো আমাদের বাবা নিয়ে আসছিলো আমাদের জন্য। তো এগুলো অনেক মিষ্টি যদিও, কিন্তু কি করার, খেতে হবে। এখানে তো নিজেদের খাবার ফাল আর নষ্ট করা যায় না, নিজেদেরই খেতে হয়। তো আমরা এই জন্য এখন মিষ্টি তারপরও খেতে আসি আর কফি খেতে আসি। তো মা বললো কফি খাওয়ার পরে যে আমরা খেয়ে দিয়ে একটু রান্নাটা করে রাখি। আমাকে বলছে ফোন করে সব কিছু ফ্রিজ থেকে বের করে রাখতে। তো আমি বের করে রাখছি। তো এই যে দেখো আমার মা রান্না করতে আসে, তো আমি নেড়ে দিচ্ছি। আর দেখো আমার বোনটা কী করে, কি দুষ্ট, মনে করছে আমি কিছু দেখবো না। পরে তো আমি দেখে ফেলছি। যাই হোক, আমি মায়ের অ্যাকচুয়ালি অনেকেই হেল্প করি রান্না টান্না সব কিছুতে। আর আমি অ্যাকচুয়ালি রান্নাও করি অনেক সময় যখন না। তো গাইস, আমি আমার মাকে অনেক কাজেই হেল্প করি সব কিছুতে, যাতে মার কষ্ট না হয়। আর সামটাইম আমি রান্না করে রাখি যেগুলো ইজি জিনিসগুলো। তো এই খাসির মাথা দিয়ে মা বুটের ডাল দিয়ে রান্না করতেছে, এটা আমি পারি না। আর তার জন্য মা পরিষ্কার টরিষ্কার করে মা নিজেই রান্না করতেছে। কারণ এটা পরিষ্কার করে ঝামেলা, রান্না করতে পারি না তা না, আমি পারি, কিন্তু পরিষ্কার করে ঝামেলা, এই জন্য আমি রান্না করি না, মা করে। তো এখন আমি এটা একটু নেড়ে দিচ্ছি আর বলতেছি মারে যে আমাদের কালকে আসে ভাত খেতে পারবো। কারণ অনেক সময় মা যখন জব দিয়ে আসে আমরা খাবার খেতে পারি না, মা এসে রান্না করে তারপর আমরা খাই। আমিও একটা কাজ করি 3 ঘন্টা, আমি মা করে 8 ঘন্টা, আমি 3 ঘন্টা করি। এর ফাঁকে ফাঁকে আমি বাসায়ও কাজ করি, আমার বোনদেরকে আনা সব আমিই করি। তো আমাদের রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছে, এখানে অলমোস্ট 10:30 বেজে গেছে। তো এখন মারে বলছি তাড়াতাড়ি রান্না করে খেয়ে তুমি শুয়ে পড়ো। তারপরে তো আমার সিস্টার দেখাচ্ছে তোমাদেরকে, ও নতুন টিকটক অ্যাকাউন্ট খুলছে। তো এইটা ফলো করতে বলতে আছে, ফলো করতে। এইটা রাত্রের জন্য, লাইটের আলোর জন্য দেখা যায় না। তো গাইস, আমার মা রান্না করেছে হলো খাসির মাথা দিয়ে বুটের ডাল আর হলো বুট ভুনা রাত্রের জন্য। আমরা আজকে রাতে অ্যাকচুয়ালি ভাতও খাইনি মা আসার পরে, কারণ কি ভাত খাওয়ার জন্য কিছু ছিল না, আমারও দেরি হয়ে গেছে। আর আমি রান্না করিনি, কারণ এটা আমি রান্না করতে পারি পয়সা করে, এর জন্য। তো আমরা ভাত খাই না, আমরা এসে মা কফি বানাইছে, ওইটা কেক দিয়ে খেয়েছি। আর এখন পায়েস খাচ্ছে সবাই, আর বুট খাবে, এটা খেয়ে সবাই শুয়ে পড়বো। কালকে আল্লাহ ছেলে ভাত খাবো। তো এই তো দেখতেই পাচ্ছ মা রান্না করতেছে, আমি এবার নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়। মা একটু রেস্ট করতেছে, মা এসে বসেও না, আজকে কাজ থেকে আইসা অমনি কাজে লেগে গেছে। তো তার জন্য গাইস আমি নেড়ে দিচ্ছি, কারণ নেড়ে না দিলে তো নিচে লেগে যাবে। তার জন্য মারা বলছে তুমি তাহলে বসো, আমি নেড়ে তোমার দেখবো না, তা বাকিটা আমি করবো না, তুমি একটু শো যাইয়ে। তো মা এখানে একটু শুইছে, তারপরে যখন খাবারগুলো হয়ে যাবে তখন মা খেয়ে শুয়ে পড়বে। কারণ মা তো অনেক ওষুধ খায়, তো খাবার না খেয়ে ওষুধ খেলে তো মার সমস্যা হবে, এই জন্য। গাইস, আজকের মতন এই পর্যন্ত। সবাই তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।